নমস্কার, দিগদর্শন অ্যাস্ট্রোতে আপনাদের সকলকে স্বাগত। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব বৃশ্চিক লগ্নের দ্বাদশ ভাবে শুভ ও অশুভ প্রভাব নিয়ে। বৃশ্চিক লগ্নের পরিপ্রেক্ষিতে প্রতিটি অধিপতি কোন স্থানে থাকলে কতটা শুভ ফল বা কতটা অশুভ ফল দেবে, এই নিয়েই আজকের আলোচনা। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল ভিডিওতে। ফিরে এলাম মূল ভিডিওতে। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি বৃশ্চিক লগ্নের দ্বাদশ ভাবে শুভ অশুভ প্রভাব নিয়ে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে রবি হলো দশমপতি। দশমপতি শুভ প্রভাব প্রদান করবে, তবে রবি যদি অশুভভাবে অবস্থান করে বা কোনো অশুভ গৃহে অবস্থান করে তবে আর্থিক ক্ষয়ক্ষতি বা পদমর্যাদা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে। ব্যক্তিত্বের অভাব বোধ হয়। চন্দ্র বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে নবমপতি বা ভাগ্যপতি। চন্দ্র শুভভাবে অবস্থান করলে অত্যন্ত শুভ ফল লাভ করা সম্ভব। আর্থিক উন্নতি, মনে প্রফুল্লতা, পারিবারিক সুখ শান্তি, সমৃদ্ধি ইত্যাদি শুভ ফল লাভ করা সম্ভব হয়। কিন্তু চন্দ্র যদি অস্তমিত হয় বা কোনো অশুভ গৃহে অবস্থান করে তাহলে চন্দ্র অশুভ ফল প্রদান করতে পারে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বুধ হলো অষ্টমপতি এবং একাদশপতি। অষ্টমপতি হিসেবে অশুভ, তাই বুধের দশা এবং অন্তর্দশায় অশুভ ফল প্রদান করার সম্ভাবনা থাকে যদি বুধ অশুভভাবে অবস্থান করে বা কোনো অশুভ গৃহে অবস্থান করে অথবা কোনো অশুভ গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। শুক্র সপ্তমপতি এবং দ্বাদশপতি। সপ্তমপতি এবং কেন্দ্রপতি হওয়ায় শুভ ফল প্রদান করতে পারে, কিন্তু দ্বাদশ স্থানের শুক্র অশুভ ফল প্রদান করতে পারে। তাই শুক্র যদি শুভভাবে অবস্থান করে তাহলে কোনো অসুবিধা হয় না, কিন্তু শুক্র যদি অশুভভাবে অবস্থান করে তাহলে পারিবারিক সম্পর্ক নষ্ট হয়, দাম্পত্য অশান্তি বা দাম্পত্য কলহ বা বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হয়। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্র অশুভভাবে অবস্থান হলে অবৈধ প্রেম বা অবৈধ সম্পর্ক অথবা পার্টনারের সঙ্গে বয়সের ব্যাপক ফারাক থাকা অথবা নিষিদ্ধ স্থানে গমন করার প্রবৃত্তিও হতে পারে। মঙ্গল বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং ষষ্ঠপতি। মূল ত্রিকোণ ষষ্ঠ স্থানে অবস্থান করলে অত্যন্ত অশুভ ফল প্রদান করতে পারে। শারীরিক বিপদ আপদ বা অসুস্থতা নির্দেশ করে। এই মঙ্গল কোনো অশুভ গ্রহ দ্বারা আক্রান্ত হলেও শারীরিক অসুস্থতা বোঝায়। বৃশ্চিক লগ্নে বৃহস্পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হওয়ায় অত্যন্ত শুভ ফল প্রদান করে। এই বৃহস্পতি শুভভাবে অবস্থান করলে প্রভূত উন্নতি, আর্থিক উন্নতি, সামাজিক উন্নতি, মান মর্যাদা, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ইত্যাদি শুভ ফল প্রদান করে। শনি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি এবং চতুর্থপতি। শনি চতুর্থপতি হওয়ায় শুভ ফল প্রদান করবে, কিন্তু তৃতীয়পতি হওয়ায় কিছু কিছু ক্ষেত্রে অশুভ ফল প্রদান করবে। যদি শনি কোনো অশুভ গৃহে অবস্থান করে বা কোনো অশুভ গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাহলে অত্যন্ত অশুভ ফল প্রদান করতে পারে। এর ফলে ভ্রাতা ভগ্নীর সঙ্গে সম্পর্কের অবনতি বা মানসিক অবসাদ তৈরি হতে পারে। এই ছিল বৃশ্চিক লগ্নের দ্বাদশ ভাবের শুভাশুভ ফলাফল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বৃশ্চিক লগ্নের মানুষের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।